প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউন রেফারেন্স এমন একটা সহজ টপিক, এই টপিকে 5 আউট অফ 5 পাওয়া যায়, কিন্তু অনেকে আসলে ভয় পায়, মাত্র টপিকটার নাম শুনে ভয় পায়, কিন্তু আসলে এটা খুবই ইজি একটা টপিক। আসো খেয়াল করে একটু মনোযোগ দিয়ে শুনো আমার কথা, ইনশাল্লাহ এই টপিকটা তোমার জন্য অনেক ভালো নাম্বার ক্যারি করে দেবে। দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, দুইটা জিনিস জানলেই কিন্তু এটা খেলা শেষ। তারপর আমি দুইটা জিনিস দিয়ে পড়াবো না, আমি একবার বিস্তারিত তোমাকে বুঝাবো অল্প সময়ের মধ্যে। দেখো, এই ওয়ান শট ক্লাস নিতে গিয়ে নিজের বৈশিষ্ট্য, মানে আমি যে স্বজাতি থেকে অন্য জাতি চলে যাই, আমি আসলে এত দ্রুত পড়াতে পারি না। তারপর চেষ্টা করতেছি দ্রুত পড়ার জন্য, কারণ ক্লাস বড় হয়ে গেলে তোমরা অনেক কিছু বলো। ঠিক আছে, আসো প্রোনাউন রেফারেন্স পারতে হলে বেশি ঝামেলা নাই। আসো আমি বিস্তারিত পড়াই। এই 5টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, পার্সনটা ঠিক করতে হবে। মানে হচ্ছে, দেখো ধরো আছে উইমেন, তুমি কি করলা, এখানে দে বসিয়ে দিলা না, তুমি উইমেনের জায়গায় শি বসাইলা। উইমেন হচ্ছে প্লুরাল, তুমি তারে বানায় দিলা কি শি, হবে না, এখানে দে বসাইতে হবে। সোসাইটি, এটা হচ্ছে বস্তুবাচক, এখন সোসাইটিতে তুমি হি বানায় দিলা, হবে না। তার মানে এখানে আমাদের পার্সনটাকে ঠিক রাখতে হবে। এরপর হচ্ছে ভাইয়া জেন্ডার, আছে ছেলে, তুমি মেয়ে বানায় দিলা না। ধরো আছে রহিম, তুমি রহিমের পরে রহিমকে বাদ দিয়ে তুমি শি লিখলা, তাইলে হবে না। তার মানে তোমার লিঙ্গ ঠিক রাখতে হবে, বুঝছো? এরপরে দেখো পরেরটা রিলেটিভ প্রোনাউন, মানে পার্সনের ক্ষেত্রে হু, ঠিক আছে, হুম। তারপর হচ্ছে মালিকানা বুঝলে হুজ। তারপরে বস্তুর ক্ষেত্রে আমাদের কি হুইস অথবা দ্যাট, এগুলো তোমার ঠিক করতে হবে। এরপর হচ্ছে ইনডিফিনিট, ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, এগুলো থাকলে ওয়ান, ওয়ান্স, দে, দেয়ার, এগুলো তোমার ঠিক রাখতে হবে। আর দেন লাস্ট হচ্ছে ভাইয়া ক্লিয়ার, এটা সবচেয়ে বেশি আসে। মানে আনক্লিয়ার থাকে কিছু কিছু প্রোনাউন, তোমার আনক্লিয়ার থাকে, এটাকে ক্লিয়ার করতে হবে। তো আনক্লিয়ারটা কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আমি প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে সলভ করাবো, কোনো সমস্যা নাই। আসো আমি একটা একটা করে বুঝাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, নাউনের পার্সনটা কি করা, ঠিক করা। যেমন দেখো, উইমেন আর নাউডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, সে কনস্টিটিউট। আহারে, এইখানে উইমেন সিঙ্গুলার না প্লুরাল রে ভাই? এই উইমেন হচ্ছে কি প্লুরাল, এই উইমেন হচ্ছে প্লুরাল, আর তুমি লিখলা শি, এটা হইলো? এটা শি হবে না, এখানে দে হবে। কারেক্ট হবে কি দে। আবার দেখো, প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। এখন খেয়াল করে দেখো যে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, ওই প্যাসেজে বলা ছিল যে তাকে প্রপার এডুকেশন দিতে হবে। কেন, বাংলাদেশে কি একটা নারী কি তুমি প্রপার এডুকেশন দিবা না সবাইকে দিবা? তাহলে গিভেন টু দেম, এখানে হার হবে না, কি হবে, দেম হবে। এরপরে খেয়াল করে দেখো, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ টোটাল পপুলেশন। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে শি বলতে, খেয়াল করে দেখো, শি মানে একজন, তার মানে সে গঠন করতেছে পুরো পপুলেশনের অর্ধেক না, এখানে শি হবে না, এখানে উইমেন হবে। বুঝছো? পার্সন, এই যে নাম্বারটা ঠিক রাখতে হবে, সিঙ্গুলার প্লুরাল এগুলো ঠিক রাখতে হবে, সিঙ্গেল নাকি মিঙ্গেল এগুলো ঠিক রাখতে হবে। সিঙ্গেল, মিঙ্গেল, পোলা না মেয়ে, ছেলে না মেয়ে, এগুলো ঠিক করলেই প্রোনাউন রেফারেন্স ডান। তো আমরা সিঙ্গেল নাকি মিঙ্গেল খুঁজলাম। দেখো, সো প্রেপারেশন, আচ্ছা এটা তো হয়েছে, বাট উই আর নট কাওয়ার্ডস। তো এইখানে প্যাসেজও এখানে ছিল যে তারা আসলে কাওয়ার্ডস না, তারা ভীরু ছিল না। তো এখানে ওই প্যাসেজের অনুসারে আমরা উই বসাবো না, দে বসাবো। তার মানে তোমাকে এখানে পার্সনটা ঠিক রাখতে হবে, বুঝতে পেরেছো? ওকে, তার মানে পার্সনটা সিঙ্গেল হইলে সিঙ্গেল, মিঙ্গেল হইলে মিঙ্গেল, ওইভাবে বসাবা। এবার দেখো জেন্ডার, ওয়াও, জেন্ডার আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, যেমন সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে দেখো সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ হার সিস্টার, সি 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 সি, সালাম কি ভাইয়া মহিলা, মেয়ে না, সালাম হচ্ছে বেটা। তাহলে বেটার পরিবর্তে কি হার হবে নাকি হিজ হবে? লিঙ্গ ঠিক রাখতে হবে, বুঝছো? এখানে হচ্ছে হার, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আমাদেরকে কি করতে হবে, পুংলিঙ্গ ঠিক রাখতে হবে। কারণ সালাম উনি হচ্ছে পুংলিঙ্গ, উনি পুরুষবাচক শব্দ, তোমরা বাংলায় পড়েছো, ইংরেজিতে জেন্ডার পড়ছো, তাই না? আবার দেখো, হিজ কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। তো এখানে দেখো হিজ কন্ট্রিবিউশন, ওই প্যাসেজে বরিশাল বোর্ডে যে প্রশ্নটা আসছিল, এখানে একজনের কন্ট্রিবিউশনকে বুঝায় নাই, দেয়ার কন্ট্রিবিউশনস, অনেকের কথা বলেছে। আবার দেখো, ওয়ান থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড পিপল স্টিল উড, ওয়ান থট না কি একজন থট করে নাকি অনেকে, অনেকে দে। আবার দেখো, হি ওয়ান্টস টু মি টু লুক আফটার দেয়ার ফার্ম। আরে ভাইয়া, হি বলেছে, তাহলে তার ফার্মের কথা বলবে। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্ম হবে না, কি হবে, হিজ ফার্ম। কি হবে, হিজ ফার্ম, তার ফার্মের কথা বলা হয়েছে, তাহলে এখানে অবশ্যই কি হবে ভাইয়া, হিজ ফার্মস। সো এগুলো আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। মেল ফিমেল জেন্ডার এগুলো আমাদের ঠিক করতে হবে। এবার আসো 3 নাম্বার রিলেটিভ প্রোনাউন, এটা তো আমরা অলরেডি বলছি। যেমন অটিজম ইজ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস। আহারে, অটিজম কি ব্যক্তি? অটিজম কি ব্যক্তি যে আমরা হু বসাবো না, অটিজম হচ্ছে কি বস্তু, তার মানে হুইস অথবা দ্যাট বসাবো, হুইস অথবা কি দ্যাট বসাবো। আবার দেখো, ইট ইজ অনেস্টি হুইস ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। তাহলে এখানে দেখো হুইসও বসাইতে পারি, দ্যাটও বসাইতে পারি, তবে এখানে যখন ইট ইজ অনেস্টি মানে একটা বিবৃতি বুঝাবে, তখন দ্যাটটা হচ্ছে
আমাদের বেশি প্রাসঙ্গিক। হুইচ দিলে হবে, বাট দ্যাট বেশি প্রাসঙ্গিক এই কারণে, কারণ হচ্ছে ইট ইজ অনেস্ট, এখানে বিবৃতি দিচ্ছে। এরপর দেখো দিস হু ওয়ার গ্রেট, তাহলে দিস হয় না, ব্যক্তির ক্ষেত্রে কি হবে, দোজ হু ওয়ার গ্রেট, যারা ছিল। এরপর দেখো টিচিং ইজ প্রফেশন হুইস, এখানে হু দেওয়া আছে, তাহলে টিচিং ইজ এ প্রফেশন, হু হয় না, কি হয়, হুইস হয়। সো এখানে আমরা রিলেটিভ প্রোনাউন অনুযায়ী যে ভুলগুলো হয় এগুলো দেখলাম। এবার দেখো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি এনরিচড। কাইলে খেয়াল করে দেখো মাই নলেজ নাকি ওয়ান্স নলেজ, এখানে কি আমার কথা কইছে, এখানে কি আমার কথা বলছে, ট্রাভেলিং, আমি সব জায়গায় ট্রাভেলিং করতেছি, মাই এখানে লেখা যাবে না, ওয়ান্স। এরপর দেখো হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ, ও এটা অলরেডি পড়ে ফেলেছি, ও একটাই বারবার আসছে, ওরে বাবা কতবার, হ্যাঁ। সো এটা আমরা স্কিপ করি, এটা সহজে মনে রাখবো, কোনো সমস্যা নাই। এখানে আমরা দেখব হচ্ছে লাস্ট, এটাই সবচেয়ে কনফিউজিং। দেখো তোমরা যারা প্রোনাউন রেফারেন্স পড়তেছো তোমাদের জন্য সবচেয়ে কনফিউজিং কিন্তু এইটাই। সো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, খেয়াল করে দেখো। এটা হচ্ছে আনক্লিয়ার। আনক্লিয়ার মানে কি বুঝো, ক্লিয়ার নাই, মানে হচ্ছে ধরো আমি বললাম যে আই অথবা উই লিভ ইন অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি নেমড বাংলাদেশ, এরপর লিখলা ইট ইজ। এখন দেখো ইট দ্বারা কাকে বুঝাচ্ছে, উইকে বুঝাচ্ছে, এগ্রিকালচারাল বুঝাচ্ছে, নাকি বাংলাদেশকে বুঝাচ্ছে, বাংলাদেশ। তার মানে এই আনক্লিয়ারের জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আসো আমি একটু লিখে লিখে বুঝাই। দেখো আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, দেখো আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ। এখন খেয়াল করে দেখো তুমি যখন লিখবা আনফর্চুনেটলি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিমস অফ অটিজম আফটার দেয়ার বার্থ, এখানে ইট দ্বারা কাকে বুঝাইছে, ওই প্যাসেজে অটিজম নিয়ে কথা ছিল, তার মানে অটিজমটা নিয়ে তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। সো যখন প্যাসেজ পড়াবো তখন তুমি ইজিলি বুঝতে পারবা। এরপর দেখো দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ নো বাউন্ডস, তো এখানে দেখো দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ, কারা, দোজ বলতে কাকে বুঝাচ্ছে, অটিস্টিক চিলড্রেন, যারা হচ্ছে এই যে দ্য প্যারেন্টস অফ অটিস্টিক চিলড্রেন, এখানে দোজ, এখানে দেখো দ্য প্যারেন্টস অফ দোজ, এখানে দোজ বলতে কাদেরকে বুঝাচ্ছে, অটিস্টিক চিলড্রেনদেরকে বুঝাচ্ছে, তার মানে তাদের বাবা মাকে বুঝাচ্ছে, ক্লিয়ার করতে হবে। মানে এইখানে তুমি বললা যে আমি ধরো জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এটা আমি বারবার উদাহরণ দিই, জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি ইজ ভেরি বিউটিফুল। আল্লাহ রে আল্লাহ, কি করলা, এটা কি করলা রে ভাই, তুমি সেন্টেন্সটা বলছো জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপর বলেছো শি ইজ ভেরি বিউটিফুল, এখন শি দ্বারা কাকে বুঝাইছো ভাই, ক্লিয়ার, ক্লিয়ার না, তুমি জরিনাকে বুঝাইছো নাকি সকিনাকে বুঝাইছো এটা ক্লিয়ার না, তোমাকে ক্লিয়ার করতে হবে। এটার নামই হচ্ছে এই যে 5 নম্বর নিয়মটা। তার মানে তোমাকে লিখতে হবে হয় জরিনাকে লিখতে হবে নাহলে সকিনাকে লিখতে হবে। বুঝাইতে পারছি, সহজ হিসাব। জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, পরের লাইনে তোমাকে বুঝাইতে হবে শি দ্বারা কাকে বুঝাইছে, এখানে শি লেখা যাবে না, এখানে ক্লিয়ার করতে হবে, এইটাই বুঝাইতেছে। দেখো দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট দে শুড নট বি নেগলেক্টেড, এখন দে দ্বারা কাকে বুঝাচ্ছে, ওই প্যাসেজে তোমাকে অটিস্টিক চিলড্রেন এটা কি ফিক্সড করে দিতে হবে। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট, এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে, ইট দ্বারা বুঝাচ্ছে হাফ অফ ইটস পপুলেশন, এটার পপুলেশনকে বুঝাচ্ছে। আবার দেখো উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন্স স্ট্যাটাস ইট ইজ নট অ্যাট অল পসিবল, তো এটা দ্বারা কি বুঝাচ্ছে, দেখো উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন্স স্ট্যাটাস রিয়েল প্রোগ্রেস, এই যে ইট দ্বারা কাকে বুঝাচ্ছে, রিয়েল প্রোগ্রেসকে বুঝাচ্ছে। ওকে, সো এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে ভাইয়া যে আমাদের এই যে জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এই শি, এই যে শিটা এটা আনক্লিয়ার রাখা যাবে না, এটা লিখতে হবে হয় জরিনা অথবা সকিনাকে ক্লিয়ার করে দিতে হবে। সো আমরা এইখানে বুঝবো না বেশি, প্যাসেজ যখন সলভ করবো তখন আমরা ক্লিয়ারলি বুঝবো। আসো আমি প্যাসেজ বুঝাচ্ছি। সো দেখো তাহলে আমরা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাই, আমরা খুব ইজিলি বুঝতে পারবো। দেখো এখানে বলেছে আনক্লিয়ার, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন, আনক্লিয়ার প্রোনাউনকে তুমি কি করবা, আইডেন্টিফাই করবা, ঠিক আছে। সো এরপরে বলেছে ওয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার, মানে আনক্লিয়ারকে ক্লিয়ার করে দিতে হবে। এবার দেখো ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো প্রোনাউন নাই, কোনো ঝামেলা নাই। এবার দেখো দিস প্রোনাউন পেয়ে গেছি, এবার দিস মানে কি, প্লুরাল। ভাইয়া এই দিস কার পরিবর্তে বসছে, ট্রাভেলিং এর পরিবর্তে বসছে, তাহলে ট্রাভেলিং কি প্লুরাল নাকি ট্রাভেলিং সিঙ্গুলার ভাই, ট্রাভেলিং সিঙ্গুলার, তার মানে এখানে দিস, এটা কি সঠিক না ভুল, এটা ভুল আছে। তার মানে আমরা জানি ট্রাভেলিং এর পরিবর্তে কি হয়, ইট হয়, তার মানে এখানে ইট হবে, এখানে কি হবে, ইট হবে।
তার মানে এটাতে ভুল আছে, খেলা শেষ। তার মানে এখানে ইট মিনস হবে, এখানে কি হবে ইট মিনস, এখানে কি হবে ইট মিনস হবে। এরপরে দেখো আমরা যদি এই যে এখানে আমাদের কি হবে ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এরপরে দেখো পরেরটা কি বলা আছে, পরেরটা বলা আছে, হ্যাঁ পরেরটা দেখো কি বলেছে যে ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ, একজন জ্ঞান বাড়াতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এবার দেখো দিস গিভস, আবারও দিস আসছে, দিজ হচ্ছে প্লুরাল ভাই, দিজ হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বাই এস হয় বলো ভাই? তার মানে এখানে কি আছে ভুল আছে, এখানে কি আছে ভুল আছে, তার মানে এখানে কি হবে ইট হবে। আমরা যেহেতু ইট বারবার আনতে পারবো না, কারণ হচ্ছে ভাইয়া এখানে আমাদের ক্লিয়ার করতে হবে এই দিস দ্বারা কাকে বোঝাচ্ছে, এই দিস দ্বারা কি আমাদের প্লেসকে বোঝাচ্ছে, নলেজকে বোঝাচ্ছে, প্লেস টু প্লেসকে বোঝাচ্ছে, নাকি ট্রাভেলিংকে বোঝাচ্ছে, এটা আমাদের ফিক্সড করতে হবে। তার মানে এখানে দিস হবে না, এখানে কি হবে ট্রাভেলিং, এখানে তুমি নির্দিষ্ট করে দিবা ট্রাভেলিং গিভস, এখানে আমাদের ট্রাভেলিং হবে। এরপরে খেয়াল করে দেখো গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। এবার দেখো সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, ঠিক আছে, দিস লিমিটস হিজ ভিশন। খেয়াল করে দেখো দিস লিমিটস, এই দিস দ্বারা কাকে বোঝাচ্ছে, এখানে বলেছে যে এই যে এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে ক্লিয়ার, এখানে কি ট্রাভেলিংকে বুঝাইছে, নাকি পিপলকে বুঝাইছে, নাকি অপরচুনিটিকে বুঝাইছে, এটা কি ক্লিয়ার না? তাহলে আমরা কি বলতে পারি দিস হ্যাবিট অথবা দিস অ্যাটিটিউড, দিস হ্যাবিট বলতে পারি অথবা দিস অ্যাটিটিউড বলতে পারি, অ্যাটিটিউড লিমিটস, এইখানে দেখো হিজ ভিশন না, এখানে মানুষের, এই যে মানুষের ভিশন, এখানে একজন মানুষের, ট্রাভেলিং কি একজন করে, তার মানে এখানে হিজ হবে না, এখানে কি হবে দেয়ার হবে, কি হবে দেয়ার হবে। এবার দেখো হাউএভার বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ ক্যান বি এনরিচড, একটু আগে আমরা পড়ছিলাম ভাই এইখানে কি বলছে আমি ট্রাভেল করতেছি এরকম কিছু বলছে না, এখানে অবশ্যই কি হবে ওয়ান্স হবে, কি হবে ওয়ান্স হবে। দেখো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ধরো এটা তুমি মাত্র 20% বুঝছো, কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে তুমি বুঝাই যাইবা, আমি হলপ করে বলতে চাই তুমি বুঝা যাবা একটু পরে। ওকে, সো আমরা দেখো কোন কোন জায়গায় চেঞ্জ করছি। দেখো এখানে আমরা কি বললাম ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এখানে ইট হবে যেহেতু ট্রাভেলিংয়ের পরিবর্তে বসছে। এরপরে দেখো আবার এখানে প্লেস বুঝাচ্ছে নাকি হচ্ছে এখানে আমাদের অন্য কোনো সাবজেক্ট নলেজ বুঝাচ্ছে, এখানে আমরা ফিক্সড করে দিলাম ট্রাভেলিং। এরপরে দেখো কি বলেছে যে দিস অ্যাটিটিউড লিমিটস দেয়ার ভিশন, যেহেতু মানুষের ভিশনকে বোঝাচ্ছে, সো এখানে লিমিটস দেয়ার ভিশন হবে। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান্স নলেজ, এখানে একজনের নলেজকে মানে যেই কারো, এখানে তুমি বলতে পারো মাই নলেজ, যদি বলতো যে আমি ঘুরতেছি তখন আমি মাই নলেজ বলতে পারতাম, তাই না? ওকে, এবার আসো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে বুকস আর দ্য মিডিয়াম থ্রু হুইচ হিউম্যান বিংস টক উইথ এনলাইটেন্ড মাইন্ডস দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সো এখানে আসলে প্রোনাউনের কোনো ঝামেলা নাই, কারণ হুইস এখানে বুকসের ক্ষেত্রে বসছে, কোনো সমস্যা নাই। এবার দেখো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, কারা ভাই, কারা আমাদের বেস্ট ফ্রেন্ড, এই যে আমাদের বেস্ট ফ্রেন্ড কারা, গ্রেট ম্যান, যারা মহৎ ব্যক্তি, এরা কি আমাদের গ্রেট বেস্ট ফ্রেন্ডস? নো, ক্লিয়ার না, এটা আনক্লিয়ার। তাহলে এখানে বুঝাইতে হবে বইকে বুঝাচ্ছে নাকি গ্রেট ম্যানকে বুঝাচ্ছে, তার মানে এটা আনক্লিয়ার আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। ওই যে জরিনা অ্যান্ড সকিন আর মাই ফ্রেন্ডস, তারপর তুমি লিখলা শি ইজ ভেরি নাইস, কিন্তু এখানে শি দ্বারা কাকে বোঝাচ্ছ এটা ক্লিয়ার করতে হবে। এখানে আমাদের দে দ্বারা কাকে বোঝাচ্ছে, বুকসকে, কাকে বুকসকে বোঝাচ্ছে, তার মানে এখানে কি হবে বুকস। এবার দেখো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তার মানে এখানে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এবার দেখো দে ইন্ট্রোডিউস দেম, নাউজুবিল্লাহ, দে ইন্ট্রোডিউস দেম, দে ইন্ট্রোডিউস দেম হয় না দেমসেলভস হয়, কারণ দে আবার দেম সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বস্তু হয় না, তার মানে হচ্ছে এখানে দেম হবে না, দে ইন্ট্রোডিউস কি হবে আস, আমাদেরকে ইন্ট্রোডিউস করে, কি হবে আস হবে, এখানে দেম হবে না, কি হবে আস হবে। এরপর দেখো বুকস আর দ্য মিরর্স, এখানে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি, তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে দে বুকস হবে, এখানে আমি লিখে দিয়েছি কোনো সমস্যা নেই, তবে আমার যেহেতু এখানে সেভ হচ্ছে না তো এখানে দেখো লিখে দিয়েছি বুকস। এরপরে খেয়াল করে দেখো আমাদের এখানে দে ইন্ট্রোডিউস আস হবে, কি হবে আস হবে। তারপরে খেয়াল করে দেখো এখানে হচ্ছে বুকস আর দ্য মিরর্স অফ ফাস্ট, এগুলো ঠিক আছে, মিরর্স অফ দ্য ফাস্ট। এবার দেখো প্রেজেন্ট অ্যান্ড ইভেন ফিউচার। এবারে বুকস আর আ লিভিং অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস, তো এইখানে খেয়াল করে দেখো এই যে বুকস দিয়ে আমরা একটু নির্দিষ্ট করে দিতে পারি দিস বুকস, এই বইগুলো আর লিভিং অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস, উই নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানসেস্টার্স। এইখানে খেয়াল করে দেখো থ্রো ইট, এখানে ইট হচ্ছে কি সিঙ্গুলার, ভাই তুমি কি একটা বই দিয়ে সব কিছু জানো না, এখানে সিঙ্গুলার হবে না, এখানে কি হবে দেম হবে, কারণ আমরা জানি ইটের প্লুরাল কি দেম, তাহলে কি হবে আওয়ার অ্যানসেস্টার থ্রু ইট, এটা ইট হবে না, এটা দেম হবে। আমরা এইটগুলোর মাধ্যমে, তাদের মাধ্যমে, এই বইগুলোর মাধ্যমে আমরা এগুলো জানি।
এবার দেখো দে মেক, খেয়াল করে দেখো দে মেক। এখন এই যে দে দ্বারা কাকে বোঝাচ্ছে খেয়াল করে দেখো, এই দে দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে, এটা তো তোমাকে ক্লিয়ার করে দিতে হবে, তাই না? এখানে দে দ্বারা কাকে বোঝাচ্ছে? দে দ্বারা অবশ্যই কি বইগুলোকে বোঝাচ্ছে। তার মানে এখানে বুকস কি হবে? বুকস মেক্স দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার। সো যেখানে যেখানে তোমাদের চেঞ্জ আছে এটা আমি লিখে দিয়েছি। এবার আসো আরেকটা কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো টিচিং ইজ আ প্রফেশন হু ইজ, নাউজবিল্লাহ, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ হবে নাকি হুইস ইজ হবে অথবা দ্যাট ইজ? তাহলে আমরা এখানে বলতে পারি এখানে ভুল আছে, এখানে কি আছে? ভুল আছে। তাহলে এখানে আমরা হু না দিয়ে এখানে হুইস দিব, এখানে কি দিব? হুইস দিব। তাহলে টিচিং ইজ এ প্রফেশন হুইস ইজ ফুল অফ চ্যালেঞ্জ। এরপর দেখো, এরপর বলেছে আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ ইউ লাইক, কি কইছে দেখো, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক নাকি আই লাইক? বিকজ ইউ লাইক, তুমি পছন্দ করো এই জন্য আমি টিচার হইতে চাই না, এখানে হবে কি বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তার মানে এখানে ইউ লাইক হবে না আই, এখানে আমাদের ভুল আছে। তার মানে এখানে কি হবে? আই, এখানে কি হবে? আই হবে। এবার দেখো বাট মাই ফাদার আর্গুজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট, এখানে ওয়ান হবে নাকি আমাকে বুঝাইছে? নির্দিষ্ট করে বলছে না আমাকে, তাহলে এখানে আমি দিব। তাহলে আই ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট, আমি এগুলা থেকে বেশি টাকা কামাইতে পারবো না। হি ওয়ান্টস মি, দেখো হি ওয়ান্টস মি, তিনি আমাকে চান। তারপরে টু লুক আফটার দেয়ার ফার্মস, আচ্ছা দেয়ার ফার্ম না হিজ ফার্ম? অবশ্যই তার বাবার ফার্মকে বোঝাচ্ছে, তাহলে দেয়ার ফার্ম হবে না, হিজ ফার্ম অথবা আওয়ার ফার্ম। এখানে আওয়ার না, যেহেতু সে চায়, তার বাবা চায়, তার ফার্মের কথা বলেছে। তাইলে এইখানে হি ওয়ান্টস মি, এখানে হি থাকলে কি হয়? হিজ হয়। একটু আমরা পড়ছিলাম হি থাকলে কি হবে? হিজ হবে। এবার দেখো বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাস, তাহলে এইখানে দেখো এই যে দিস দ্বারা কাকে বোঝাচ্ছে ভাইয়া? এই দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? টিচিংকে বোঝাচ্ছে না ফার্মিংকে বোঝাচ্ছে বলো তো? এইটাই হচ্ছে আনক্লিয়ার। ওই যে জরিনা অ্যান্ড সকিন আর মাই ফ্রেন্ডস, এখানে এটাকে ক্লিয়ার করতে হবে। এখানে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। এখানে দিস হবে না, এখানে হবে কি? টিচিং ডাজ নট ইন্সপায়ার মি মাচ, এখানে অবশ্যই কি হবে বলো তো? ইয়েস। সো এখানে হবে টিচিং। সো আসো আমরা আরও কিছু, দেখো এগুলো অ্যান্সার দেওয়া আছে, এবার আরও কিছু আছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করি এবং এগুলো আমি একবারে বুঝে বুঝে আরও টাইম নিয়ে বুঝাই যাতে করে তোমাদের ক্লিয়ার হওয়া যায় এগুলো, ঠিক আছে? তোমার কোয়েশ্চেন লেখা আছে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, তারপরে তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে। সো আসো এখানে চিটাগং বোর্ড 2019-এর একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এইটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ? এখানে দেখো ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, এখানে আমরা দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, আমরা জানি প্রোনাউনকে নিয়ে আমরা খেলবো। সো এরপরে দেখো কি বলেছে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এখানে ট্রিজ আছে মানে ট্রিজ দে বুঝিয়েছে, এখানে ট্রিজ আছে এজন্য দে বসছে। এরপরে খেয়াল করে দেখো আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় ক্লিয়ার না আনক্লিয়ার? এখানে ইট দ্বারা, এই যে ইট দ্বারা কাকে বুঝিয়েছে খেয়াল করে দেখো, ইট দ্বারা এক্সিস্টেন্সকে বুঝিয়েছে। দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক্সিস্টেন্সকে বুঝিয়েছে নাকি ট্রিজকে বুঝিয়েছে, ঠিক আছে, নাকি ফ্রেন্ডসকে বুঝিয়েছে? খেয়াল করে দেখো আমরা প্রোনাউনটা কার পরিবর্তে বসাই? নাউনের পরিবর্তে। তো এখানে একটু খেয়াল করে দেখো ট্রিজ আছে, তারপরে ফ্রেন্ডস আছে, এক্সিস্টেন্স আছে। এখন তোমরা নিজেরাই বলো তো ভাইয়া, এই যে ইট এটা কাকে বুঝিয়েছে? ওই যে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এখানে পরের লাইনে তুমি লিখলা শি ইজ ভেরি বিউটিফুল। সো এখানে শি দ্বারা কাকে বুঝিয়েছে? জরিনাকে না সকিনাকে? তো তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে ফ্রেন্ডস, এক্সিস্টেন্স, ট্রিজ কাকে বুঝিয়েছে? সো আশা রাখি তুমি বুঝতে পারতেছো এখানে ট্রিজকে বুঝিয়েছে। তার মানে এখানে ইট হবে না, এখানে বলেছে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট, যে আমাদের এই পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব ছিল, এই অস্তিত্বটা এটা ছাড়া বিপদাপন্ন বা বিপদে পড়বে। সো এইখানে খেয়াল করে দেখো এই ইট দ্বারা আমাদের দে, ফ্রেন্ডস, এক্সিস্টেন্স এগুলা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিজকে বুঝিয়েছে, মানে এই গাছপালাগুলোকে বুঝিয়েছে। সো আমরা অবশ্যই আগের নাউন থেকে আমরা ট্রিজকে নিব এবং আনক্লিয়ার থেকে ক্লিয়ার করব। সো আমি কি বুঝাতে পেরেছি? আমরা জানি প্রোনাউনটা কি নাউনের পরিবর্তে বসে, এখন আগের যে নাউনটা ওইটাকে আসলে ক্লিয়ারলি বলা আছে কিনা সেটা তোমার দেখতে হবে, না হলে তোমার ক্লিয়ার করতে হবে। এরপরে আসো আমরা যদি পরবর্তীতে দেখি, এখানে বলছে উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস, অ্যাগেন উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস। এখন দেখো আমরা অক্সিজেন নেই এবং আমরা কার্বন ডাই অক্সাইড কি ছাড়ি, তাই না? সো এইখানে এই ইট দ্বারা কাকে বুঝিয়েছে? এই ইট দ্বারা আমাদের কাকে বুঝিয়েছে সেটা একটু খেয়াল করতে হবে। এখানে কি অক্সিজেনকে বুঝিয়েছে নাকি ট্রিজকে বুঝিয়েছে নাকি উইকে বুঝিয়েছে?
নাকি কার্বন ডাই অক্সাইডকে বুঝিয়েছে? তো এখানে দেখো হুইচ ইট অ্যাবজর্বস, যেটা আসলে কি করে, যেটা শুষে নেয়। এখন দেখো কার্বন ডাই অক্সাইড কে শুষে নেয় বলো, কার্বন ডাই অক্সাইড কে নেয়, কে গ্রহণ করে, তোমরা নিজেরাই বলো। অবশ্যই কি গাছপালা, তার মানে এখানে ট্রিজ হবে, তার মানে এটা কি আনক্লিয়ার। এটা যেহেতু আনক্লিয়ার আমাকে ক্লিয়ার করে বসাতে হবে, খুব সহজ হিসাব। আমি তোমাদেরকে বলি যে প্রোনাউন রেফারেন্সে এই ক্লিয়ার আনক্লিয়ার বিষয়টা অনেকে বুঝোই না, তোমাকে খুব সহজভাবে বুঝতে হবে ক্লিয়ার আনক্লিয়ার ক্ষেত্রে যে এটা কাকে বুঝাচ্ছে, আগের নাউনের কাকে বুঝাচ্ছে। ওই যে জরিন অ্যান্ড সকিনার মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল, এখানে শি দ্বারা কাকে বুঝাচ্ছে, শি তো তুমি বসাতে পারবে না, এখানে ইট বসাইতে পারবে না। ইট অ্যাবজর্বস, যেটা শোষণ করে। এটা কে শোষণ করে? এটা কি অক্সিজেন করে, ট্রিজ করে, নাকি কার্বন ডাইঅক্সাইড করে? অবশ্যই এখানে বলেছে উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবজর্বস, যে কি করে, শোষণ করে। এখন আমরা খুব ইজিলি বলতে পারি এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ট্রিজ। দেখো আরো সহজে বলি, এই যে এখানে দেখো উইদাউট ইট, এখন তুমি এই ইটের জায়গায় তুমি যদি বলো উইদাউট দে, দে তো হবে না কারণ দেম হয়। উইদাউট ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো হবে না। উইদাউট এক্সিস্টেন্স, এটা তো হবে না। তুমি কি বলতে পারবা আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট এক্সিস্টেন্স, এটা লিখতে পারবা না। আবার উইদাউট ফ্রেন্ডস এটা বলতে পারবা না, কারণ এইটার এই প্যাসেজের মেইন পয়েন্ট হচ্ছে ট্রিজ। তাহলে এখানে কি হবে, ট্রিজ হবে। আর এখানে দেখো এই জায়গায় ইট অ্যাবজর্বস, এখানে কে অ্যাবজর্ব করবে, এখানে অ্যাবজর্ব করে হচ্ছে ট্রিজ। তো তুমি ট্রিজও লিখতে পারো অথবা তুমি দেও লিখতে পারো। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে দেও লিখতে পারো অথবা কি ট্রিজ লিখতে পারো। এই যে এখানে ইটের পরিবর্তে আমি দে লিখলাম, অথবা তুমি চাইলে ট্রিজ লিখতে পারো। সো আমরা যেহেতু একবার অলরেডি ট্রিজ ইউজ করছি, আমরা প্রোনাউনটা ইউজ করতে পারি দে। দে বলতে এখানে কি গাছকে বুঝিয়েছে। এরপরে খেয়াল করে দেখো বিসাইডস উই গেট ফুড ফ্রম ট্রিজ অ্যান্ড ফায়ারউড টু কুক ইট। খেয়াল করে দেখো এই যে এছাড়াও আমরা এটা থেকে কি পাই, খাদ্য পাই, গাছপালা থেকে আমরা খাদ্য পাই, এবং দেখো ফায়ারউড মানে জ্বালানি কাঠ পাই, টু কুক ইট। এখানে দেখো টু কুক ইট, কি রান্না করতে, দেখো টু কুক ইট। আমরা যে এই যে দেখো আমরা যে ফায়ারউড পাই, আমরা যে কাঠ পাই, আমরা যে জ্বালানি কাঠ পাই, এই কাঠটা আমরা কি করি, টু কুক ইট, কি রান্না করতে। এখন ইট দ্বারা কাকে বুঝাচ্ছে, দেখো ইট দ্বারা কি এখানে আমাদেরকে বুঝিয়েছে না ফুডকে বুঝাচ্ছে। এখন টু কুক আস মানে আমরা কি নিজেকে কুক করি না, আমরা কাকে কুক করি, আমরা হচ্ছে ফুডকে কুক করি। সো ইট দ্বারা এটা ক্লিয়ার না, এটা আনক্লিয়ার। সো এখানে এই ইটের পরিবর্তে আমরা কাকে বসাবো, ফুডকে বসাবো। তাহলে দেখো ফায়ারউড টু কুক ইট, আমরা জ্বালানি কাঠ ব্যবহার করি কেন, এই যে টু কুক ফুড। এখানে ইট আনক্লিয়ার, এখানে তুমি যদি ইটের পরিবর্তে অন্য কিছু দাও তাও কিন্তু আনক্লিয়ার হয়ে যাবে। আমাদের নির্দিষ্ট করে ক্লিয়ারলি বলতে হবে, এই জায়গাটাই তোমরা ধরতে পারো না, এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, খুবই ইজিলি তুমি প্র্যাকটিস করবা। এরপর দেখো আমি যদি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে খেয়াল করে দেখো বাট সাম ইরেসপন্সিবল পিপল কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, ইট শুড বি ব্রট। এখানে দেখো ইট শুড বি ব্রট। এখন এই যে ইট শুড বি ব্রট টু লাইট, এটা প্রকাশ করতে হবে, কি প্রকাশ করতে হবে বা কাদেরকে প্রকাশ করতে হবে। খেয়াল করে দেখো ব্রট টু লাইট মানে প্রকাশিত হওয়া বা প্রকাশ করা। তাহলে ইট শুড বি ব্রট টু লাইট, এটা প্রকাশ করতে হবে, কি প্রকাশ করতে হবে। তুমি এখানে দেখো এইখানে আছে ইরেসপন্সিবল পিপল, এদেরকে প্রকাশ করতে হবে, গাছপালাকে প্রকাশ করতে হবে। এখন তুমি কাকে নিবা, এইখানে দেখো আমি আবার বলছি ভাইয়া, যখন আনক্লিয়ার থাকবে তখন তোমাকে ক্লিয়ার করতে হলে তুমি আগের নাউনগুলো দেখবা। আগের নাউনগুলো এখানে দেখো পিপল আছে, তাহলে এইখানে দেখো ইরেসপন্সিবল পিপল ব্রট টু লাইট অথবা শুড বি ব্রট টু লাইট। এইখানে দেখো এই যে এইখানে তুমি যদি বসাও তাহলে কিন্তু মিলে যাচ্ছে। বাট তুমি যদি বলো ট্রিজ শুড বি ব্রট টু লাইট, যে গাছপালাগুলোকে প্রকাশ করতে হবে বা প্রকাশ করা উচিত, এটা কি মিললো না। দ্যাট মিনস এখানে আমাদের কি হবে, ইরেসপন্সিবল পিপল, এখানে কি হবে ইরেসপন্সিবল পিপল অথবা দিস পিপল। এরপরে দেখো কি বলা আছে, ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট টু প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট। এবার দেখো ওয়ান শুড, একজন কি মানে গাছপালা রোপণের জন্য ইন্টারেস্ট দেখাবে, আগ্রহ দেখাবে, নাকি সবাইকে। সো এইখানে আমাদেরকে ওয়ান না বসিয়ে অবশ্যই সবাইকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি উই শুড টেক কিন ইন্টারেস্ট। তো এখানে ওয়ানের পরিবর্তে আমরা কি ইউজ করব, আমরা অবশ্যই কি উই ইউজ করব। তো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা খুব সহজে বুঝতে পারি যে এইখানে এই যে 5টা শূন্যস্থান আছে, এই 5টা শূন্যস্থান কিন্তু সব আনক্লিয়ার। সো এই আনক্লিয়ারগুলোকে ক্লিয়ার করতে হবে। এখন এই ক্লিয়ার করবা কিভাবে, ক্লিয়ার করার জন্য তুমি আগে পড়বা, মানে আগের লাইনগুলো থেকে তুমি নাউনগুলো তুলে নিবা। যদি ব্যক্তিকে বুঝায় ব্যক্তি বসাবা, যদি বস্তুকে বুঝায় বস্তুকে বসাবা, তোমার যদি প্লুরালকে বুঝায় তাহলে প্লুরালকে বসাবা। এই হচ্ছে আমাদের খেলা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস না করো, বুঝে বুঝে প্র্যাকটিস না করো, তাহলে কি পারবা না। সো দেখো এটা খুবই কঠিন ছিল মানে সবগুলোই আনক্লিয়ার ছিল। মানে ক্লিয়ার থাকলে সহজ হয়, ধর এখানে হি হবে না সি হবে, ছেলে না মেয়ে, এগুলো ইজি। কিন্তু এই কোশ্চেনটায়
সবগুলো কোয়েশ্চেনই হচ্ছে আনক্লিয়ার, মানে হচ্ছে তোমাকে এই 5টা পয়েন্টই তোমার ক্লিয়ার করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। এখানে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে উইদাউট ইট। এখন আমরা বা আমাদের যে অস্তিত্ব এটা হচ্ছে সংকটাপন্ন কি ছাড়া। এখন তুমি বলতে পারো যে গাছপালা ছাড়া, তারপরে দেখো তুমি বলতে পারো বন্ধু বান্ধব ছাড়া, এক্সিস্টেন্স ছাড়া। তো এক্সিস্টেন্স তো হবেই না, আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট এক্সিস্টেন্স, এটা তো হবে না। এরপরে খেয়াল করে দেখো এখানে আমাদের কি আছে, ট্রিজ আছে। এই জিনিসগুলা আমরা যদি বসাই, যেমন দেখো এই যে ইটের জায়গায় যদি ট্রিজ বসাই তাহলে কিন্তু হয়ে যায় আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ট্রিজ। আবার এখানে দেখো ফ্রেন্ডস, যদি যদি তুমি ফ্রেন্ডস বলো, অনেকে ভাই আমাদের অস্তিত্ব তো আসলে ফ্রেন্ডস ছাড়া বিপদাপন্ন না, ফ্রেন্ডস ছাড়া চলে, বাট গাছপালা হচ্ছে একটা মেজর আমাদের এলিমেন্টস। ওকে, সো এইভাবে কিন্তু সবগুলা করেছে। এবার দেখো ইট অ্যাবজর্বস, কি শোষণ করে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে, অবশ্যই এখানে কি ট্রিজ অথবা দে, তুমি যেটাই দাও, তো ট্রিজও দিতে পারো, দেও দিতে পারো, শেষ। এরপরে দেখো টু কুক ইট, এখানে আমরা রান্না করি, কি রান্না করি, এই যে ফুড। আবার দেখো ইট শুড বি ব্রট টু লাইট, এইখানে দেখো যে তাদেরকে প্রকাশ করা উচিত, তার মানে কাদেরকে, ইরেসপন্সিবল পিপল, তাহলে দিস পিপল বলতে পারো অথবা হচ্ছে ইরেসপন্সিবল পিপল বলতে পারো। এরপর দেখো ওয়ান শুড টেক, এখন একজন কি ইন্টারেস্ট দেখাবে না, এখানে অবশ্যই আমরা কি করব, ইন্টারেস্ট দেখাবো, আমাদের উচিত। সো এখানে আমাদের অ্যান্সার হবে কি এইটা। সো এই কোয়েশ্চেনগুলো পারতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বেসিক বুঝে বুঝে পড়তে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি তোমাদেরকে বলবো যে একটু খেয়াল করে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। তো আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাই না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, দ্যাট মিনস তুমি নাউনের পরিবর্তে যে কোনো প্রোনাউন বসাতে পারো, কিন্তু ওইটা ঠিকভাবে বসাচ্ছ কিনা, ওটা স্পষ্ট কিনা, এটা ক্লিয়ার করতে হবে। যেমন এখানে লিখে আছে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। সো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে উইদাউট ইট আছে একটা প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি, যেমন এইখানে তুমি বলবা যে ভাইয়া ইট ইজ অনেস্টি, এটা ঠিক আছে কিনা, হ্যাঁ অনেস্টি বস্তুবাচক, ইট ইজ অনেস্টি, এটা ঠিক আছে। এবার দেখো হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, এখন উইদাউট ইট, এই উইদাউট ইট, এই যে এটা ছাড়া, কোনটা ছাড়া, অনেস্টি ছাড়া না পলিসি ছাড়া নাকি হ্যাপিনেস ছাড়া, লাইফ ছাড়া। তাহলে দেখো উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ। সো এইখানে ইট দ্বারা কাকে বুঝিয়েছে, উইদাউট ইট এটা কাকে বুঝিয়েছে, এটা কি স্পষ্ট আছে বলো তো। এই যে ইট বসাইছো, এইটা কার পরিবর্তে বসাইছো, ওই যে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস। এরপরে তুমি কি লিখলা, জরিনার নামও ক্লিয়ার করলা না, সকিনার নাম ক্লিয়ার করলা না, তুমি লিখলা কি শি লুকস ভেরি বিউটিফুল। হ্যাঁ তুমি শি বসাইছো, এখন কাকে বুঝাইছো, জরিনাকে না সকিনাকে। ঠিক তেমনি এখানে ইট দ্বারা কাকে বুঝাইছো, অনেস্টিকে বুঝাইছো নাকি পলিসিকে বুঝাইছো নাকি হ্যাপিনেসকে বুঝাইছো নাকি লাইফকে বুঝাইছো, এটা কি ক্লিয়ার আছে না, এটা আনক্লিয়ার। এখন তুমি বসাও উইদাউট পলিসি মিলতেছে, নান ক্যান, উইদাউট হ্যাপিনেস নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, এটা মিলতেছে না, উইদাউট লাইফ নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, হবে হবে না। কিন্তু তুমি এখানে অনেস্টিটা বসাও না, যে উইদাউট অনেস্টি, দেখো তো হয় কিনা, কি সুন্দর টেকনিক, খেয়াল করে দেখো, উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ। সো এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা আনক্লিয়ার আছে, এটা আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। সো আমাদের প্রথম এখানে ইটের পরিবর্তে অনেস্টি হবে। এরপর দেখো দিস হু, ওরে আল্লাহ, দিস হু কখনো হয় না, মনে রাখবা দিস হু কখনো হতে পারে না। সো আমরা যদি হুয়ের আগে কোনো অ্যান্টিসিডেন্ট বসাই, সেটা অবশ্যই দিস হবে না, এটা হবে দ্য পিপল অথবা দোজ, ঠিক আছে, অথবা এখানে তুমি অন্য কাউকে নির্দিষ্ট করে বলতে পারো, কিন্তু এখানে তুমি দিস বসাবা না। সো এখানে আমাদের কি দিস হবে না, কি হবে, দ্য পিপল হইতে পারে, অথবা হচ্ছে দোজ দিতে পারো, দোজ পিপল দিতে পারো, দোজ দিতে পারো বা দোজ পিপল দিতে পারো। এরপর দেখো, এরপরে বলেছে দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি। এখন কারা কাজ করে, এই দে দ্বারা কাকে বুঝাচ্ছে, এটা কি ক্লিয়ার, দেখো দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি। এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে দে এটা আসলে স্পষ্ট না, এই দে দ্বারা কাকে বুঝাচ্ছে এটা ক্লিয়ার না। সো এইখানে দেখো দে মানে হচ্ছে কোনো মানুষকে বুঝাচ্ছে বা আমাদের মানুষগুলোকে বুঝাচ্ছে, দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, যারা কাজ করে, তাহলে দ্য পিপল, তাহলে এখানে দ্য পিপল অথবা দোজ পিপল দিতে পারো। সো এখানে দোজ পিপল দিলেই সবচেয়ে বেটার, কারণ এখানে আমাদের স্পষ্ট করতে হবে, কি করতে হবে, স্পষ্ট করতে হবে, কারণ আমরা এর আগে যেহেতু পিপলকে বুঝাইছি আর স্বাভাবিকভাবে পিপলই হয়, মানুষ হয়। সো এখানে আমাদের কি দিতে হবে, পিপল দিতে হবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি, হ্যাঁ এখানে দেখো হিজ কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। তো এইখানে খেয়াল করে দেখো, এই যে পৃথিবী থেকে একজনেরই কন্ট্রিবিউশন হয়, দেখো এই পৃথিবী থেকে একজনই কন্ট্রিবিউশন করে নাকি অনেকে কন্ট্রিবিউশন করে, পিপলকে বুঝাইছে, তাহলে পিপলের পরিবর্তে তুমি কি প্রোনাউন কখনো হিজ দিবা, ওই যে তোমাদের বলছিলাম যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপর লেখলা দে রিড ইন ক্লাস 5,
তাহলে জরিনা ছিল সিঙ্গুলার, তুমি প্লুরাল বানিয়ে দিছো। এখানে পিপল ছিল প্লুরাল, তুমি এখানে হিজ বানিয়ে দিছো, তাহলে এখানে হিজ হবে না, প্লুরাল হবে, দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। সো ইফ ইউ ওয়ান্ট টু, এখানে দেখো, সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলভস, ভাইয়া ইফ ইউ ওয়ান্ট দেমসেলভ হয় না, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ হয়, ইফ হি ওয়ান্টস হিমসেলফ হয়, ইফ আই ওয়ান্ট মাই সেলফ হয়। দ্যাট মিনস হচ্ছে এইখানে ইউ আছে, ইউর সাথে দেম সেলফ হবে না, এখানে ইউর সাথে ইউর সেলফ হবে। ওই যে আই ওয়ান্ট মাই সেলফ, হি ওয়ান্টস হিমসেলফ, শি ওয়ান্টস হার সেলফ, দে ওয়ান্ট দেম সেলফস। যদি দে থাকতো সাবজেক্টটা তাহলে দেম সেলস হইতো। তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে? দেম সেলস হবে না, এখানে হবে আমাদের ইউ আছে, তার মানে হচ্ছে ইউর সেলফ হবে। প্রথমে দেখি কি বলা আছে, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু কজেস। খেয়াল করে দেখো এখানে যে হুটা আছে, তুমি নিজেকে একটু প্রশ্ন করো তো, ব্রেইন কি আসলে ব্যক্তি? ব্রেন কি ব্যক্তি? না, ব্রেন হচ্ছে বস্তু। সো আমরা জানি বস্তুবাচকের ক্ষেত্রে হু হয় না, কি হয়? হুইচ হয়। দ্যাট মিনস এখানে প্রোনাউনটা ঠিক করতে হবে, এটা ভুল দেওয়া আছে। সো দুইটা কাজ, একটা হচ্ছে ভুল থাকলে সঠিক করা, আর যদি অস্পষ্ট থাকে স্পষ্ট করা। জাস্ট এইটাই, জাস্ট দুইটা জিনিস, ভুল থাকলে সঠিক, অস্পষ্ট থাকলে স্পষ্ট। বুঝাতে পেরেছি? আসো তাহলে প্রথমটা আমরা বুঝতে পেরেছি। প্রথমটা আমাদের কি হবে? এখানে হুর পরিবর্তে আমরা কি দিব? হুইজ দিব। এরপরে খেয়াল করে দেখো যে আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। এখন দেখো ভিকটিম অফ ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা কি ডিসএবিলিটিকে বোঝাচ্ছে, নাকি এইখানে যে অটিজম আছে এটাকে বোঝাচ্ছে? দেখো, নাকি ব্রেনকে বোঝাচ্ছে? ইট মানে কি? বস্তুবাচক। তার মানে আমরা জানি প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে বসে। সো এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কি স্পষ্ট কিনা? এই যে তোমাদেরকে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এখন জরিনাকে বোঝাচ্ছে নাকি হচ্ছে সকিনাকে বোঝাচ্ছে? ঠিক তেমনি দেখো ভিকটিম অফ ইট, দেখো ভিকটিম অফ ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা কি অটিজমকে বোঝাচ্ছে, নাকি ব্রেনকে বোঝাচ্ছে, নাকি ডিসএবিলিটিকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ড্যাশ। এখন কার ভিকটিম? দেখো এখানে আমরা অটিজমকে বসাবো, কারণ হচ্ছে এই অটিজম নিয়ে শিকার হচ্ছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটের পরিবর্তে কাকে বসাবো? ইট বসাবো। আমি আরো সুন্দর টেকনিক বলি, তুমি দেখো এই যে বললা অটিজম, ব্রেইন অথবা ডিসএবিলিটি, এইখানে তুমি একটু বসাও তো, এই ইটের পরিবর্তে বসাও তো, যেটা মিলে সেটাই অ্যান্সার, যেটা অর্থ দেয় এই প্যাসেজ অনুসারে সেটাই অ্যান্সার। এই প্যাসেজ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে গার্লস অ্যান্ড বয়েজ বিকাম ভিকটিম অফ ইট, যে এটার আক্রান্ত হয় বা এটা শিকার হয়। সো এখানে অবশ্যই কি হবে? অটিজম হবে। সো আমাদের এখানে ইটের পরিবর্তে কি? অটিজম। তাহলে প্রথমটা দেখো এটা হচ্ছে ভুল ছিল, এটা আমরা সঠিক করেছি। আর দ্বিতীয়টা ছিল কি? অস্পষ্ট, আমরা স্পষ্ট করেছি। বুঝতে পেরেছ? আচ্ছা এবার আসো কি বলেছে, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স ইটিসি অ্যান্ড সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। খেয়াল করে দেখো যে এই সিমটমগুলো তার মধ্যে দেখা দেয়। এখন কার মধ্যে? এই হিমটাকে সঠিকভাবে বসানো আছে? এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি চিলড্রেনের মধ্যে। এখন চিলড্রেন হচ্ছে কি? প্লুরাল। ধরো তুমি বললা জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, দে রিড ইন ক্লাস 5, এটা কি সঠিক হলো? জরিনা ছিল সিঙ্গুলার, তুমি দে দিয়ে প্লুরাল করেছো, হবে? হবে না। সো এইখানে দেখো, এখানে ইন হিম, তার মধ্যে নাকি তাদের মধ্যে? এখানে চিলড্রেন হচ্ছে কি? প্লুরাল। তার মানে এখানে তোমার প্লুরাল করতে হবে, তাহলে ইন হিম হবে না, এখানে কি হবে? দেম হবে। দ্যাট মিনস এটা ভুল আছে, সঠিক করতে হবে। বুঝাতে পেরেছি? এখানে হিম সিঙ্গুলার, আর আমরা জানি চিলড্রেন হচ্ছে কি? প্লুরাল। দ্যাট মিনস চিলড্রেন যেহেতু প্লুরাল, আমরা এখানে হিম দিব না, এখানে কি দিব? দেম দিব। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? দেম হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ। এখন দোজ, এই যে এখানে দেখো যে দোজটা আছে, যে প্যারেন্টস অফ দোজ। এখন দোজ বলতে কাদেরকে বোঝাচ্ছে? দোজ বলতে কাদেরকে বোঝাচ্ছে? বাংলাদেশের সকল মানুষকে? হ্যাঁ, না। তার মানে হচ্ছে যারা এটার ভিকটিম, তাহলে দোজ ভিকটিমস বলতে পারো, অথবা দোজ চিলড্রেন বলতে পারো। তার মানে ওই চিলড্রেনদের বাবা মা। তাহলে এখানে শুধু দোজ দিলে এটা স্পষ্ট হচ্ছে না, এটাকে আমাদের স্পষ্ট করতে হবে, এটা অস্পষ্ট। তার মানে দোজ দ্বারা কাকে বোঝাচ্ছে? বাংলাদেশের সকল মানুষকে না, এখানে ওই চিলড্রেনকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? দোজ চিলড্রেন। এখানে অবশ্যই আমরা কি বলবো? দোজ চিলড্রেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। অস্পষ্ট আছে, স্পষ্ট করে দিতে হবে। এইবার দেখো পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, এইখানে এরপর বলছে দে শুড নট বি নেগলেক্টেড। এখন দে শুড নট বি নেগলেক্টেড, এইখানে
এই যে দে আছে তার মানে এখানে চিলড্রেনকে বোঝাচ্ছে, তার মানে দে শুড নট বি নেগলেক্টেড, রেদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। এইখানে দে আমরা বুঝতে পারছি যে এইখানে আমাদের সাবজেক্ট হিসেবে চিলড্রেনের পরিবর্তে দে বসছে, কিন্তু এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? এই দেম দ্বারা আমরা এই যে বাংলাদেশে যত মানুষ আছি এদেরকে বোঝাচ্ছে, নাকি সেই চিলড্রেনগুলোকে বোঝাচ্ছে, সেই অটিস্টিক চিলড্রেনগুলোকে বোঝাচ্ছে? দেখো এই যে এখানে অটিস্টিক চিলড্রেনও আছে, আবার দেখো নর্মাল চিলড্রেনও আছে, তার মানে জরিনাও আছে, সকিনাও আছে। এখন এই দেম দ্বারা কাকেদেরকে বোঝাচ্ছে, স্পষ্ট না অস্পষ্ট? দেখো এখানে অটিস্টিক চিলড্রেনও আছে, আবার নর্মাল চিলড্রেনও আছে। এখন তুমি এই দেম দ্বারা কাদেরকে বুঝাইছো ভাই? অটিস্টিকদের বুঝাচ্ছ নাকি নর্মালদেরকে বুঝাচ্ছ? এটা তোমার ক্লিয়ার করতে হবে না? সো এটা ক্লিয়ার করো। এখানে দেম আছে, এই দেমটা আনক্লিয়ার। সো আমি তোমাদেরকে বলছিলাম দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, নাম্বার 1 তুমি দেখো যে এটা ভুল আছে কিনা। যদি ভুল থাকে প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল ছেলে মেয়ে এগুলো ঠিক করবা। আর আরেকটা হচ্ছে কি অস্পষ্ট থাকলে স্পষ্ট করবা। সো এখানে দেখো দেম কাদেরকে বুঝাচ্ছে, অটিস্টিক চিলড্রেন নাকি নর্মাল চিলড্রেন? অবশ্যই কি অটিস্টিক চিলড্রেনদেরকে বুঝিয়েছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? অটিস্টিক চিলড্রেন। এই যে কোয়েশ্চেনটা এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে প্রোনাউন রেফারেন্সে আমাদের যে আনক্লিয়ার বিষয়টা এটা একটু তোমাদের জন্য জটিল লাগতে পারে, বাট প্র্যাকটিসের মাধ্যমে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবা। আসো দেখো, বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড উইমেন আর এট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ মেন ইন আওয়ার সোসাইটি। শি কনস্টিটিউট, এখন খেয়াল করে দেখো এইখানে দেখো কি বলেছে, এডুকেটেড আনএডুকেটেড উইমেন আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান। খেয়াল করে দেখো ভাই, এখানে উইমেনও আছে আবার ম্যানও আছে, কিন্তু এখানে শিকে বোঝাচ্ছে। ওই যে বললাম, আমি তোমাদেরকে উদাহরণটা দিলাম কি, জরিনা অ্যান্ড সাকিনা, ঠিক আছে, আর মাই ফ্রেন্ডস। প্রথম লাইনে এটা লিখলাম, এরপর দ্বিতীয় লাইনে লিখলাম শি লুকস ভেরি বিউটিফুল। সো একটু খেয়াল করে দেখো, সেম জিনিস এখানে দেখো, উইমেনও আছে ম্যানও আছে, এরপরে সেন্টেন্স আমি শিকে বুঝালাম। তার মানে এটা ক্লিয়ার নাকি আনক্লিয়ার? তুমি এখানে লিখলা জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এখানে শি দ্বারা কাকে বুঝাইছো ভাই? এখানে শি দ্বারা কি জরিনাকে বুঝাইছো নাকি সকিনাকে বুঝাইছো? আবার ঠিক তেমনি এখানে ম্যান দ্বারা কাকে কি শিকে বুঝাইছো না উইমেনকে বুঝাইছো? এটা কিন্তু আনক্লিয়ার। যেহেতু আমরা জানি প্রোনাউনটা বসে আগের সেন্টেন্সে অথবা আগের নাউন অনুযায়ী, দ্যাট মিনস এখানে উইমেনও আছে ম্যানও আছে। এখন এই শি দ্বারা কাকে বুঝাইছে বলো তো? এই শি দ্বারা কিন্তু উইমেনকে বুঝাইছে। তো এইখানে তোমাকে উইমেন বসাইতে হবে, অথবা উইমেন না বসালে দে বসাইতে হবে। শি তো একজনকে বুঝায়, কিন্তু এখানে উইমেন তো প্লুরাল, নারীরা। সো এখানে অবশ্যই হয় তুমি দে বসাবা, না হলে তুমি কি উইমেন বসাবা। সো এখানে তোমাকে কারেক্ট করতে হলে তোমাকে দে অথবা উইমেন বসাইতে হবে। এরপর দেখো হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, শি কনস্টিটিউট, এটা না হয়ে এটা হবে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। এখানে ইট আছে, কি আছে? ইট আছে। সো খেয়াল করে দেখো, এই যে এখানে ইট আছে, এই ইটটা কি ভুলভাবে দেওয়া আছে। সো ইট যেহেতু ভুলভাবে দেওয়া আছে, তোমাকে এখানে সঠিক বসাতে হবে। এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে এটাকে একটু তোমার ক্লিয়ার করতে হবে। এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? দেখো, রিয়েল প্রোগ্রেসকে বোঝাচ্ছে নাকি হচ্ছে এখানে পপুলেশনকে বোঝাচ্ছে, এটা তোমাকে অবশ্যই ফিক্সড করে দিতে হবে। দ্যাট মিনস এইখানে তোমার মাথায় রাখতে হবে, এইখানে ক্লিয়ার করে দিতে হবে ইট দ্বারা কি আমরা প্রোগ্রেসকে বুঝতেছি নাকি পপুলেশনকে বুঝতেছি। তো খেয়াল করে দেখো, নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ পপুলেশন। এখানে ইট বলতে কি ইটস পপুলেশন বুঝাচ্ছে, অথবা কান্ট্রিজ পপুলেশন, অথবা টোটাল পপুলেশন, ঠিক আছে? হাফ অফ টোটাল পপুলেশন মানে হচ্ছে এইখানে যে জনসংখ্যা রয়েছে এর অর্ধেক। সো এখানে আমাদের কি হবে? হাফ অফ টোটাল পপুলেশন। এখানে ইট দ্বারা কি বোঝাতে হবে? যে ইটস টোটাল পপুলেশন, অথবা হার পিপল, অথবা টোটাল পপুলেশন, যেটাই দাও, হার পিপল দিতে পারো, টোটাল পপুলেশন দিতে পারো, অ্যান্সার হবে। ওকে, এরপর খেয়াল করে দেখো, উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ আওয়ার উইমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। এইখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এখন একটু খেয়াল করে দেখো, ইট তো অবশ্যই কি বস্তুবাচক, তাই না? তো ইট যদি বস্তুবাচক হয় তাহলে খেয়াল করে দেখো, এখানে তো অবশ্যই আমাদের উইমেনের ব্যাপারটা আসবে না। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে হইতে পারে ডার্কনেস, যেহেতু বস্তুবাচক, রিয়েল প্রোগ্রেস হইতে পারে, পপুলেশন হইতে পারে, বস্তুবাচক আমরা বসাবো। তো এখানে খেয়াল করে দেখো, উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ আওয়ার উইমেন ড্যাশ ইজ নট পসিবল, অথবা অ্যাট অল পসিবল। তো এখন কোনটা পসিবল না? যে এইখানে খেয়াল করে দেখো, উইমেন ছাড়া কোনটা পসিবল না? অবশ্যই কি রিয়েল প্রোগ্রেস। সো এখানে এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা রিয়েল প্রোগ্রেসকে বোঝাচ্ছে। তুমি এখানে বলতে পারবে না যে পপুলেশন ইজ নট অ্যাট অল পসিবল,
ঠিক আছে, তো দ্যাট মিনস এখানে আমাদের ডার্কনেস ইজ নট এট অল পসিবল, এটাও দিতে পারবো না। আমরা কাকে দিব? রিয়েল প্রোগ্রেস। সো আমি তোমাদেরকে বলছিলাম দুইটা কাজ, একটা হচ্ছে ভুল হলে সঠিক করা, আর একটা হচ্ছে অস্পষ্ট থাকলে এটাকে স্পষ্ট করা। এবং স্পষ্ট কিভাবে করবা? আগের লাইনে কিন্তু তোমার হিন্টস দেওয়া থাকবে, অথবা তোমার ওই সেন্টেন্সটা পড়লেই তুমি বুঝতে পারবে। এগুলো প্র্যাকটিস করলে বেশি বেশি বোঝা যাবে ভাইয়া, প্র্যাকটিস না করলে খুব কঠিন হবে তোমার জন্য। সো এখানে ইটের পরিবর্তে আমরা কি বসাবো? রিয়েল প্রোগ্রেস বসাবো। এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে যাই, কি বলেছে যে অ্যাগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। এই যে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, এখন দেখো হার কয়জন? একজন। সো এটা ভুলভাবে দেওয়া আছে। দেখো তুমি কি সারা বাংলাদেশে একজনকেই দিবা এডুকেশন, নাকি এখানে উইমেন মানে প্লুরালকে বোঝাচ্ছে? এখানে হার হবে না, এখানে কি হবে? দেম হবে। কারণ আমরা প্রোনাউন যখন ব্যবহার করব সেখানে যদি সিঙ্গেলকে মিঙ্গেল বানায় অথবা মিঙ্গেলকে সিঙ্গেল বানায়, মানে সিঙ্গুলারকে প্লুরাল বানায় অথবা প্লুরালকে সিঙ্গেল বানায়, এইটা আসলে আমাদের করা যাবে না। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে হারের পরিবর্তে কি হবে? দেম হবে। এরপর দেখো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। আবার এখানে দেখো এই যে তারা কাজ করবে হাতে হাত রেখে, কাদের সাথে? উইমেনদের সাথে। বলো তারা কাদের সাথে হাতে হাত রেখে কাজ করবে? অবশ্যই এইখানে খেয়াল করে দেখো, এখানে দেখো উইমেন আছে। আবার এইখানে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি এই সেন্টেন্সে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার ইন অর্ডার দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এখন দেম বলতে কাদেরকে বোঝাচ্ছে? এখানে তারা কি তাদের সাথে হাত মিলিয়ে কাজ করবে, নাকি হচ্ছে এইখানে যে ম্যানের কথা বলা আছে সে ম্যানকে বোঝাচ্ছে? অবশ্যই এখানে কি দেম বলতে ম্যানকে বোঝাচ্ছে। ওই যে তোমার বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এখানে শি লুকস ভেরি বিউটিফুল, এখানে জরিনাকে বোঝাচ্ছে না সকিনাকে বোঝাচ্ছে। এখানে ম্যান অ্যান্ড উইমেন আছে, এই দেম দ্বারা কি ম্যানকে বোঝাচ্ছে নাকি উইমেনকে বোঝাচ্ছে এটা ক্লিয়ার করতে হবে। বুঝাতে পেরেছি? সো এখানে আমাদের অবশ্যই কী হবে? ম্যান হবে। এখানে আনসার কী হবে? ম্যান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই 5টা জিনিস আমরা সঠিকভাবে আনসার করতে পারলাম।